যে বাচ্চারা তত শার্প হবে। খেয়াল করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা তখন বেশি শার্প হয় যখন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করে। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয় তাদেরকে অবশ্যই খেলাধুলা, কালচার, এইসব ইভেন্টে তাদেরকে আরো বেশি পার্টিসিপেট করাতে হবে। আজকে প্রথমেই বক্তব্যের শুরুতে বললাম যে আজকে আমি একটি বৃক্ষের চারা রোপণ করেছি, একই সাথে বহু স্কুল কানেক্টেড ছিল। আমার সামনে একটি বড় মনিটর ছিল, এত বড় না, আর থেকে ছোট মনিটর ছিল, সেখানে প্রায় অনেকগুলো স্কুল কানেক্টেড ছিল এবং প্রায় 2 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। আজকে বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, তোমাদেরকে এবং তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারে নাই, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে দিতে হবে। কে কে পারবে মেসেজটা পৌঁছে দিতে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেসেজটা কি? আচ্ছা ঠিক আছে, এখন মেসেজটা শুনতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা পারবে উপরে যারা আছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভেরি গুড। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলায় বসে গল্প করতে পারবে, গাছতলায় বসে বই পড়তে পারবে, গাছতলায় বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রিপারেশন নিতে পারবে। এই যে গান করলে, এখানে নাচ করলে, কবিতা আবৃত্তি করলে, এরকম অনেক ইভেন্ট তোমরা গাছতলায় বসে করতে পারবে। কাজেই, এবং শুধু তাই নয়, যখন গরম পড়বে তখন গাছের বাতাসে কিন্তু দেখবে খুব শান্তি লাগবে, খুব আরাম লাগবে। আরেকটি বিষয়, এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন, এর বাইরেও যারা গার্জিয়ানস আছেন, একটি বিষয় আপনাদের নিশ্চয়ই কম বেশি ধারণা আছে, সবার জানা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, ওনার টার্মগুলোতে উনি যেটা করেছেন, আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে উনি ফ্রি করেছিলেন। মেয়েরা যাতে বিনা টাকায়, যাতে বিনা অর্থে যাতে পড়ালেখা করতে পারে। আজকে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ